নদিয়ার ঘোড়ালিয়া পোস্ট অফিসে চাকরি করা বীরভূমের এক যুবক ভাড়া থাকত নদিয়ার শান্তিপুর হাটখোলা পাড়ায়। সম্প্রতি সে ট্রান্সফার হয়ে যাওয়ার কারণে আজ সকালে তার বাবা এবং অন্য এক ব্যক্তি এসে ঘর খালি করতে গিয়ে পরিত্যক্ত কাগজপত্র পোড়াতে শুরু করেন। এলাকাবাসীরা লক্ষ্য করেন পোস্ট অফিসের ওই বস্তার মধ্যে ঘোড়ালিয়া অঞ্চলের বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যাংকের এবং পোস্ট অফিসের আধার কার্ড, স্টেটমেন্ট সহ নানান গুরুত্বপূর্ণ তথ্য। এলাকাবাসীর খবরে শান্তিপুর থানার পুলিশ এসে ওই দুই ব্যক্তিকে গুরুত্বপূর্ণ কাগজপত্র, নথি সহ আটক করে নিয়ে যায় জিজ্ঞাসাবাদের জন্য। আঞ্জলি শুকুলের রিপোর্ট, খবরের দর্পণ। তো এখানে আবার কবে এসেছেন শান্তিপুরে? আজকে এসেছেন। এসে এগুলো কি পোড়াচ্ছিলেন? না পোড়া এইগুলো এখানে পোড়াবো। এগুলো আপনার যে ধোঁয়াটা কিসের বেরোচ্ছে? ওই যে এমনি বাড়িতে যে সমস্ত দাদা ওর মধ্যে এখন আধার পড়ছে, আপনি কেন মিথ্যা কথা বলছেন? এলাকার মানুষজন এতগুলো মানুষ দেখছে, আমরা দেখছি, আমরা দেখছি, আপনারা যান গিয়ে দেখুন। হ্যাঁ দেখেছি, আমরা দেখেছি আধার কার্ডের এখনো কর্নার পড়ে রয়েছে ওখানে। এগুলো এতগুলো কাগজ পড়ে রয়েছেন, ওর মধ্যে কোনো রকম ভাবে চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার থাকতে পারে। এগুলো তো অনেক মানুষের গুরুত্বপূর্ণ আধার কার্ড, অনেক গুরুত্বপূর্ণ জিনিস। এগুলো পুরানোর উদ্দেশ্য কি? থাকতে পারে। এগুলো কি জেনুইন আধার কার্ড? আপনি কি আধার কার্ড দেন? রিসেন্ট আধার কার্ড রয়েছে এগুলো সব। দাদা আপনি কি আধার কার্ডের দায়িত্ব নেন? যদি কেউ আধার কার্ড তৈরি করবে মনে খাচ্ছে আধার কার্ড আপনি করেন তো সেগুলো? তাহলে কে করে? ছেলে করতো? ছেলে বা আমাদের কোনো আধার আছে ওই বীরভূমে। তো সেখানে আপনাদের ছেলের সঙ্গে যোগাযোগ করলে আধার কার্ড করা যায়। আপনার হাতে যে আধার সিস্টেম আছে সেই সিস্টেমে আপনার আধার কার্ডে যেগুলো রয়েছে সেগুলো তো এই 2025 লেখা রয়েছে। এগুলো কোথাকার? কোথাকার দাদাগুলো? ঠিকানা কি? কোথাকার মানুষ? কোথাকার মানুষ? কোথাকার এই মানুষগুলো? কোথাকার যাদের এই কাগজপত্র? আমি দেখলাম যে হ্যাঁ এই তো রিসেন্ট আধার কার্ড আছে। দেখো এটা, দেখো তোমরা কত 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 সালে দেখো। আরে 25/8 এই তো 25 রিসেন্ট 11/8/2025। এটা তো এই তো রিসেন্ট দাদা, রিসেন্ট একদম। এটা আমি নমুনা দেখালাম, ওর মধ্যে আধার কার্ডে ব্রাঞ্চ পড়ছে। ব্রাঞ্চ পড়ছে গোজ গোজ আমি কাজ করি মনীষের, আমি লেখাপড়াও জানি না। আমি বললো যে আমি কাজে যাবো তা তুই আমার সাথে চো, ওই বলে কিন্তু আমি এসেছি। এবার আমি কাগজ পুরোনো তো আমি না। কোথায় বাড়ি? আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি মিলানপুর। হ্যাঁ মিলনপুর মানে? মিলানপুর বীরভূম। বীরভূম থেকে এসেছেন? কবে এসেছেন? এই তো কিছুক্ষণ হলো। শান্তিপুরে কেউ আছে আপনার? না আমার কেউ নাই, আমি বলছি না আপনাকে নিয়ে এসছে? হ্যাঁ ওনার সাথে এলাম, বুঝছি কাজ যাবো তাহলে তুই চো। ওনার বাড়ি কোথায়? আপনি চোখের সামনে দেখলেন এতগুলো আধার কার্ড পুরাচ্ছে, ওনাকে কিছু বললেন না আপনি? দাদা আমি ওইখানে ছিলাম দাঁড়িয়ে। হ্যাঁ পুরাইছে, আমি আগেই বললাম যেগুলো কিছু পুরাইছে এগুলো কিছু। কোন বাড়িতে থাকতেন আপনারা এখানে? এই বাড়িটা ওনাকে থাকতে বলছে, আমি জানি না, কোনোদিন আসি নাই, হ্যাঁ আজকে এসছি আমি। তা আপনি যখন পোড়াচ্ছে তখন ওনাকে সন্দেহ হচ্ছে না আপনার যে গাছগুলো পোড়াচ্ছে? না না, আমি ওদের বাড়িতে কাজ করি, দিন লেবার কাজ করি, আমি লেখাপড়া ঠিক মতো জানি না। মানে কাজের কাগজ তো বলছে না এমনি কাগজ। হ্যাঁ আমি স্কুল দাঁড়িয়ে আছি, দেখুন এখানে আছে ভদ্রলোকরা ছিল। এবার আমার কিন্তু এর মধ্যে আমার কোনো দোষ নেই। না আপনার কিছু নেই, কিন্তু আপনার সঙ্গে যে এসে সে তো একটা অন্যায় কাজ করছে। সেটাও হয়তো করেছে, সেটাও ওনাকে বলুন। কি নাম আপনার? কি নাম? আমার নাম ভৈরব দাস। সাক্ষী আছে যাবে না বলে যেটা তো হবে। এই তো এই বাড়ি। অনেক বছর ধরে আমার পছন্দের গয়না সঞ্চয় করেছি, এবার দেব আমার প্রিয় মানুষ। মা, ইটস yours. Now it is yours. আমার পছন্দের গয়না আজ থেকে সোহাগ, পিওর এন্ড প্রেশাস, ওরিয়েন্ট জুয়েলার্স। আমরা এখানে দাঁড়িয়ে রোদ পোয়াচ্ছি। ইন্ডিমিন টাইমে তোমার হচ্ছে এখানে রোদ পোয়াচ্ছি। ইন্ডিমিন টাইমে দেখি যে ওখানটা একটা গ্যাঞ্জাম হচ্ছে। তা আমরা ছুটে গেলাম, ছুটে গিয়ে দেখছি যে ভদ্রলোক বেশ কিছু কাগজ নিয়ে পড়াচ্ছিলেন। তো কী কাগজ? তার মধ্যে আমাদেরই পাড়ার এক ভাইপো সম্পর্কে ও গিয়ে জিনিসটাকে ধরেছে, ধরে বলছে যে কী ব্যাপার আপনি এগুলো পড়াচ্ছেন কেন, সরকারি নথি। এই দেখতে 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 তখন আমরা আর কি ওনাকে প্রশ্ন করি যে এগুলো কোথায় পেলেন আর কেনই বা পড়াচ্ছেন। ওগুলো কি ডেট এখনকারই ডেট? হ্যাঁ ওখান মধ্যে দেখলাম আমরা কিছু কাগজ, মানে বেশিরভাগ কাগজই রিসেন্ট কাগজ। আধার কার্ড? হ্যাঁ আধার কার্ড ছিল, ব্যাংকের কিছু পাসবই ছিল, ব্যাংকের বিভিন্ন ব্যাংকের চেকবুক ছিল। ঠিকানা কোথাকার ছিল? ঠিকানাগুলো? ঠিকানাটা আমরা অতটা যাচাই করে দেখি। সব শান্তিপুরের মধ্যে? হ্যাঁ শান্তিপুরের মধ্যে, কিছু ঘোড়ালিয়া এই
এইসব সার্কেল দিয়ে। আচ্ছা। আর তার মধ্যে আধার কার্ডগুলো রিসেন্ট, মানে 8-এর আছে, মানে 25, মানে এই আমাদের এই বছরেরই সব আধার কার্ড ডেলিভারি হয়। হ্যাঁ, তো এখন ওই ভদ্রলোকে যখন আমরা জিজ্ঞেস করলাম আপনি কেন পোড়াচ্ছেন, তো বলছে আমার ছেলে ট্রান্সফার হয়ে গেছে, ট্রান্সফারের জন্য এই কাগজগুলো লাগবে না, তা আপনি পোড়াচ্ছেন। আমি বললাম যে এগুলো কি লাগবে না, আপনাকে কে বলেছে? এগুলো তো সরকারি নথি, আপনি কেন বা নিজের হাতে রেখেছেন? এগুলো অফিসে থাকার কথা, কেন বা আপনি রেখেছেন? এই দু এক কথা হতে হতে মোটামুটি আমাদের শান্তিপুর থানার বড়বাবু এলেন, উনি সমস্ত বিষয়টা দেখে যারা ওদের এর সঙ্গে যুক্ত ছিল তাদেরকে রিসিভ করে বড়বাবু হাতে সমস্ত সন্দেহভাজন ব্যক্তির নাম কি শুনেছেন? না না না, সেটা বলি। উনি কি এখানে কোথাও ভাড়া হ্যাঁ, থাকতেন? এই পাশে ভাড়া থাকতেন, রামজি সাউ বলে এক ভদ্রলোক, তার বাড়িতে ভাড়া থাকতেন। তো তার বাড়ির থেকেই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে এসে পড়ালেন। উনি কি ওই যে ভাড়া থাকতেন তার বাবা বা কিছু? উনি বললেন যে আমার ছেলে পোস্ট অফিসে চাকরি করতেন, সেই সূত্রে তোমার হচ্ছে আমার ছেলে ট্রান্সফার হয়ে গেছে, তা আমি তার লাগেজগুলো নিতে এসেছি, এই কাগজগুলো এক্সট্রা ছিল, আমি ওইগুলো পুড়িয়ে দিচ্ছি। আপনারা সাধারণ মানুষ হিসেবে কি আশঙ্কা করছেন? আমার আশঙ্কা মনে হচ্ছে এটা একটা র্যাকেটের মধ্যে এর ছেলে বা এরা একটা যুক্ত আছে। কেনই বা অফিসিয়ালি ডকুমেন্টসগুলো পড়াবে? অফিসিয়ালি ডকুমেন্টসগুলো তো অফিসিয়ালি অফিসে থাকার কথা, তার বাড়িতেই বা থাকবে কেন? এবং কিছু মানুষের যেমন আধার কার্ড আছে, ব্যাংকের ডকুমেন্টস আছে, যেগুলো মানুষকে পরিষেবা দেওয়া হয়, সেই পরিষেবা থেকে মানুষগুলো বঞ্চিত হলো। এবং ইভিনও হতে পারে যে ফ্রডভাবে কিছু দেখা গেল যে ওর মধ্যে কিছু হয়তো কারো ফিক্সড ডিপোজিটের কাগজ থাকতে পারে, এবং তার হাতে তার সেটা পৌঁছলো না, পুরো ছাই হয়ে গেল, ছেলের ট্রান্সফার হয়ে গেল, সেই সোর্সে হয়তো কিছু তার নথি নষ্ট করে দিয়ে গেল। সবটাই বিচার্য। পুলিশ কজনকে নিয়ে গেল এখন? দুজনকে। মানে ওনাদের দুজনেই এসেছিলেন? হ্যাঁ, দুজনেই ছিল। আপনার নাম পরিচয়? আমার নাম ভবতোষ কুণ্ডু, আমি শান্তিপুরে এক। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।